বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতে যাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী। আমি যে বইটা রচনা করছি, অনেকের হয়তো প্রশ্ন জাগতে পারে, মনে করতে পারেন এই বইটির নাম কি। এই বইটির নাম হচ্ছে আর রাহিকুল মাকতুম। বইটি লেখক আল্লামা শফিউর রহমান মোবারকপুরী রহিমাহুল্লাহ। বইটি বাংলা অনুবাদ করেছেন মাসরুম সামি। তো আমরা গত পর্ব শেষ করেছিলাম বংশ পরিচয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় আমরা এই অধ্যায়ে আজকে পড়ব ইনশাআল্লাহ। তো শুরু করছি। পরম্পরাগত সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশাবলীকে 3 পর্যায়ে ভাগ করে নিয়ে আলোচনা করা যেতে পারে। এর প্রথম পর্যায় হচ্ছে আদনান পর্যন্ত, যার বিশুদ্ধতা সম্পর্কে ইতিহাসবিদ এবং বংশাবলী বিশেষজ্ঞরা বিভিন্ন মত পোষণ করে থাকেন। এর দ্বিতীয় পর্যায় হচ্ছে আদনান হতে উপরে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের বিশুদ্ধতা সম্পর্কে ইতিহাসবিদ এবং বংশাবলী বিশেষজ্ঞগণের মধ্যে দ্বিমত বা মতান্তর রয়েছে। এক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারটিকে কেউ কেউ মুলতবি রেখেছেন, কেউ কেউ বা আবার কথাবার্তাও বলেছেন। তৃতীয় পর্যায়ের সময়কাল হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত। বিশেষজ্ঞগণের অভিমত হচ্ছে তৃতীয় পর্যায়ের আলোচনা এবং সিদ্ধান্তর ক্ষেত্রে কিছুটা ভুল ভ্রান্তি রয়েছে। উল্লেখিত পর্যায় তিনটি সম্পর্কে কিছুটা বিস্তৃত আকারে নিম্নে আলোচনা করা হলো। প্রথম পর্যায় মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, সাইবা বিন হাশিম, আমর বিন আবদে মানাফ, মুগিরা বিন কুসাই, জায়দ বিন কিলাব বিন মুররাহ বিন কাব, লুআই বিন গালিব বিন ফিহর। তার উপাধি ছিল কুরাইশ এবং এ সূত্রের কুরাইশ বংশের উদ্ভব। বিন মালিক বিন নাজর, কায়েস বিন কিনানাহ বিন খুজাইমাহ বিন মুদরিকাহ, আমির বিন ইলিয়াস বিন মুজার বিন নিজার বিন মাআদ বিন আদনান। দ্বিতীয় পর্যায় আদনান থেকে উপরের দিক অর্থাৎ আদনান বিন উদাদ বিন হামায়াসা বিন সালামান বিন আউস বিন বুজ বিন কামওয়াল বিন উবাই বিন আওয়াম বিন নাসিব বিন হিজা বিন বালদাস বিন ইয়াদলাফ বিন তাবিক বিন জাহিন বিন নাহিস বিন মাখি বিন আইজ বিন আবকার বিন উবাইদ বিন আদ-দুয়া বিন হামদান বিন সুগর বিন ইয়াসরিবি বিন ইয়াহুজুন বিন ইয়ালহান বিন আরওয়া বিন আইজ বিন দিসান বিন আইসার বিন আফনাদ বিন আইহাম বিন মুকসির বিন নাহিজ বিন জারিহ বিন সুমাই বিন মুজি বিন আউজাহ বিন ইরাম বিন কায়দার বিন ইসমাইল বিন ইব্রাহিম আলাইহিস সালাম। তৃতীয় পর্যায় ইব্রাহিম আলাইহিস সালাম হতে উপরে ইব্রাহিম বিন তারিহ, আজর, নাহর বিন সারু অথবা সারুগ বিন রাউ বিন ফালাক বিন আবির বিন
সালাক বিন আরফাকসাদ বিন সাম বিন নুহু আলাইহিস সালাম বিন লামিক বিন মাতাওয়া মাতাউ মাতাউসালক বিন আখনুন। কথিত আছে এ নাম ছিল ইদ্রিস আলাইহিস সালামের নাম। বিন ইয়াদ বিন মাহলাইল বিন কাইনান বিন আনুস বিন সিস বিন আদম আলাইহিস সালাম। ওকে, খুব সূক্ষ্ম অনুসন্ধানের পর আল্লামা মানসুর পুরী বংশাবলীর অংশ কালবি এবং ইবনে সাআদের বর্ণনা দ্বারা একত্রিত করেছেন। রহমাতুল্লাহিল আলামিন 2/14-17, সিরাতে ইবনে হিশাম 1/2-4, তালকিহুল ফুহুম 6, খুলাসাতুস সিয়ার 6, রহমাতুল্লিল আলামিন 2/18। নবী পরিবার পরম্পরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার উপরের দিকে তার প্রপিতামহ হাশিম বিন আব্দে মানাফ থেকে পারিবারিক পরিচয় প্রদানের মূল সূত্র ধরার কারণে তা হাশিমে পরিবার নামে প্রসিদ্ধ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভের জন্য তার প্রমিতামহ অর্থাৎ পূর্বতন কয়েক প্রজন্মের নেতৃস্থানীয় ব্যক্তিগণের জীবনী সম্পর্কে আলোচনার প্রয়োজন আছে বলে মনে করি। এ প্রেক্ষিতেই পরবর্তী আলোচনা। হাশেম, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে যখন বনি আব্দে মানাফ এবং বনি আব্দুদ্দারের মধ্যে হারামের সঙ্গে সংশ্লিষ্ট পদসমূহ বণ্টনের ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তখন আব্দে মানাফের সন্তানদের মধ্যে হাশিমকে শিকাআহ এবং রিফাদাহ অর্থাৎ হাজীদের পানি পান করানো এবং তাদের মেহমানদারি করার মর্যাদা প্রদান করা হয়। হাশিম ছিলেন অত্যন্ত সম্মানিত ও সম্ভ্রান্ত ব্যক্তিত্ব। তিনিই ছিলেন প্রথম ব্যক্তি যিনি ঝোলের সঙ্গে রুটি মিশ্রিত করে মক্কায় হাজীদের খাওয়ানোর বন্দোবস্ত করেন। তার আসল নাম ছিল আমর, কিন্তু ঝোলের সঙ্গে রুটি ভেঙে মিশ্রিত করার কারণে হাশিম নাকে তাকে ডাকা হতে থাকে, কারণ হাশিম অর্থ হচ্ছে যিনি কোনো কিছু ভেঙে ফেলেন। আবার এ হাশিমেই হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি কুরাইশদের জন্য গ্রীষ্ম ও শীতকালে ব্যবসা সংক্রান্ত 2টি ভ্রমণ পর্যটনের গোড়াপত্তন করেন। তার সম্পর্কে জনৈক কবি বলেছেন, এ আমরেই এমন ব্যক্তি সত্তা যিনি দুর্ভিক্ষ পীড়িত দুর্বল সজ্জাতির জন্য মক্কায় সরবা বা ঝোলের মধ্যে রুটির টুকরো ভিজিয়ে ভিজিয়ে খাইয়েছিলেন এবং শীত ও গ্রীষ্মের দিনে ভ্রমণের ব্যবস্থা করেছিলেন। এ হাশিম একটা ঝোলে রুটি ভিজিয়ে হাজীদেরকে খাওয়াইতো এবং গ্রীষ্মকালে শীতকালে উনি বিভিন্ন কাফেলা বিভিন্ন দিকে যাওয়ার যে বন্দোবস্ত যে আসবাবপত্র লাগতো এগুলি উনি দিত আর কি। ওকে, তার ব্যক্তি জীবন এবং পরবর্তী ইতিহাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ছিল এটা যে
ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে শাম রাজ্যে যাওয়ার পথে যখন তিনি মদিনায় পৌঁছলেন, তখন সেখানে বনি নাজ্জার গোত্রের সালামা বিনতে আমর নামের এক মহিলাকে বিবাহ করেন এবং কিছুকাল সেখানে অবস্থান করেন। তারপর স্বয়ং স্ত্রীকে গর্ভবতী অবস্থায় তার পিত্রালয়ে তিনি রেখে দিয়ে তিনি সাম্রাজ্যে চলে যান এবং সেখানে গিয়ে ফিলিস্তিনের গাজ্জহ শহরে পরলোক গমন করেন। উনি ব্যবসার কাজে যাওয়ার পথে মদিনায় পৌঁছালে ওইখানে এক মহিলার সাথে উনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং কিছুকাল ওখানে থাকার পর ওনার স্ত্রী যখন গর্ভবতী হয়, তখন উনি ওনার স্ত্রীকে ওখানে রেখে ফিলিস্তিনে চলে যান। ফিলিস্তিনে গিয়ে কিছুদিন পরে উনি মারা যান। তারপরে ওনার স্ত্রী ওখানেই থেকে ওনার যে সন্তান জন্ম দেন এবং ওখানেই কিছুদিন থাকে। ওকে, এদিকে সালামার গর্ভজাত সন্তান যথাসময়ে ভূমিষ্ঠ হন। বর্ষপঞ্জির হিসাবে সে বছরটি ছিল 497 খ্রিস্টাব্দ। নবজাত শিশুর মাথার চুল ছিল সাদা, তাই সালামা তার নাম রাখেন সাইবা। সাইবা অর্থাৎ এই সাইবা এর অর্থ হচ্ছে সাদা। সালামা নিজ পিত্রালয়ে সযত্নে তার লালন পালন করতে থাকেন। সেদিনের এই শিশুটিই ছিলেন পরবর্তীকালে আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামহ এবং অভিভাবক আব্দুল মুত্তালিব। শিশু আব্দুল মুত্তালিব দিনে দিনে শশীকলার মতো বৃদ্ধিপ্রাপ্ত হয়ে উঠলেন। দীর্ঘদিন যাবৎ হাশেম পরিবারের কেউই তার জন্মের কথা জানতে পারেননি। হাশেম ছিলেন 9 জন সন্তান সন্ততির জনক। 9 জনের মধ্যে 4 জন ছেলে ও 5 জন মেয়ে। তাদের নাম হচ্ছে যথাক্রমে আসাদ, আবু সাইফি, নাজলাহ, আব্দুল মুত্তালিব এবং সিফা, খালিদাহ, জাইফাহ, রুকাইয়া ও জান্নাত। আব্দুল মুত্তালিব শিকাআহ এবং রিফাদাহ সম্পর্কিত পদের দায়িত্ব অর্পিত ছিল হাশেমের উপর। হাশেমের মৃত্যুর পর সেই দায়িত্ব অর্পিত হয় তার ভাই মুত্তালিবের উপর। তিনিও দলের মধ্যে বিভিন্ন সৎ গুণাবলী এবং মান মর্যাদার অধিকারী ছিলেন। তার কথা অমান্য করা কিংবা নড়চড় করার ক্ষমতা দলের অন্য কারো ছিল না। বাদান্যতার জন্যেও তিনি প্রসিদ্ধ ছিলেন। বাদান্যতার কারণেই কুরাইশরা তার নাম রাখেন ফাইয়াজ। যখন সাইবা অর্থাৎ আব্দুল মুত্তালিব 10 বছর বয়সে উপনীত হন, তখন মুত্তালিব তার সম্পর্কে অবগত হয়ে নিয়ে আসার জন্য ইয়াসরিব গমন করেন। সেখানে পৌঁছার পর যখন তিনি সাইবাকে দেখতে পান, তখন তার চক্ষুদ্বয় থেকে অশ্রুধারা প্রবাহিত হতে থাকে। তারপর তাকে বুকে জড়িয়ে ধরে উষ্ট্রপৃষ্ঠে আরোহণ করে নেন এবং মক্কা অভিমুখে যাত্রা শুরু করেন। কিন্তু সাইবা তার মাতার অনুমতি ব্যতিরেকে মক্কা যেতে অস্বীকার করায় তাকে নিয়ে যাওয়ার জন্য মুত্তালিব তার মাতার নিকট অনুমতি প্রার্থী হন। সাইবা মক্কায় যাওয়ার জন্য ওনার যে মা আছে, ওনার মায়ের কাছ থেকে অনুমতি নেয় নাই। তো উনি ওনার মায়ের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য ওনাকে বলছে যে আপনি আমার মায়ের কাছে চলেন, আমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসেন, তারপরে আমার মা যদি আমাকে দিয়ে দেয়, যেতে বলে আপনার সাথে, আমি চলে যাব।
কিন্তু সাইবাহর মাতা তাকে অনুমতি দিতে অস্বীকার করলে মুত্তালিব তাকে কথা বুঝিয়ে বলেন যে এ ছেলে তার পিতার রাজত্বে এবং আল্লাহর হারাম শরীফের দিকে যাচ্ছেন। নিশ্চিত রূপে এ হচ্ছে তার চরম সৌভাগ্যের ব্যাপার। তার মানে সাইবার যে পিতা, উনি একজন নামি দামি ব্যক্তি ছিলেন এবং হারাম শরীফের দায়িত্ব ওনার উপরেই ছিল। ওনার মা যখন সাইবার মা যখন যেতে অস্বীকৃতি জানান, তখন উনি ওনাকে বুঝিয়ে বলেন যে এই ছেলে ওনার বাবার রাজত্বে এবং হারাম শরীফের দিকে যাচ্ছে, আহ, তাকে আপনি যেতে দেন। আপনার জন্য তার ছেলের জন্য ভালো হবে, তার বংশ, তার সুনাম, তার নাম ডাক হবে। এ কথা শ্রবণের পর সাইবাকে নিয়ে যাওয়ার জন্য তার আম্মা অনুমতি প্রদান করেন। অনুমতি লাভের পর মুত্তালিব তাকে তার উটের পিঠে বসিয়ে মক্কা অভিমুখে অগ্রসর হতে থাকেন। মক্কায় পৌঁছলে সাইবাকে মুত্তালিবের পাশে দেখে মক্কাবাসীগণ বলেন যে এ বালক হচ্ছে আব্দুল মুত্তালিব, অর্থাৎ আব্দুল মুত্তালিবের দাস। মানে ওনার চাচা, ওনার চাচার নাম আব্দুল মুত্তালিব। আর ওখানে যাওয়ার পরে ওখানকার মানুষ দেখার পর তাকে আহ, আব্দুল মুত্তালিবের দাস হিসেবে তাকে আব্দুল মুত্তালিব বলেই ডাকে এবং পরবর্তীতে ওই আব্দুল মুত্তালিবই তার নাম হয়ে যায়, সাইবা নামটা মুছে যায়। ওকে, না না না, এ হচ্ছে আমার ভ্রাত সুপুত্র, আমার ভাই হাসিমের ছেলে। এরপর থেকে মুত্তালিবের নিকট লালিত হতে থাকেন। আচ্ছা, আমরা আজকে এ পর্যন্ত থাকি। আহ, পরবর্তী পর্বে আমরা বাকিটা পড়বো ইনশাআল্লাহ। রাত অনেক হয়েছে, দিনে ডিউটি করতে হয়, চাকরি করি, রাত্রে একটু একটু করে এগুলো করি আর কি। দিনের বেলা আসলে সময় পাই না। তো যাই হোক, আমার ওই একটাই কথা, একটাই অনুরোধ, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যাতে আমার এই কাজ সহজ করে দেন। আমাকে আপনারা সহযোগিতা করবেন। আর আমার মনের আশা রাসূলের জীবনী এই ইউটিউবে আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার যে আমি একটা নিয়ত করেছি, আল্লাহ যাতে এই নিয়ত আমার পূরণ করে, আল্লাহ যাতে এই নিয়ত আমার হাসিল করে, সেজন্য আপনাদের কাছে আমি দোয়া চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।